দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। কর্তৃপক্ষের নজরদারি এড়াতে গহীন জঙ্গলের ভেতর সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছিল অবৈধ লোহার খনির মালিকরা। তবে শেষ রক্ষা হয়নি। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের এক ঝটিকা অভিযানে ওই খনি থেকে 10 বাংলাদেশিকে আটক করা হয়েছে। ইমিগ্রেশন বিভাগের গোয়েন্দা তথ্যে জানা যায়, হুলু চুকাইয়ের কাম্পুংসেরি বান্দির কাছে লাদাং কেতেঙ্গা জায়ার পাম বাগানের ভেতর অন্তত 5টি অবৈধ লোহার খনি পরিচালিত হচ্ছিল। সেখানে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া থেকে আসা বিদেশি শ্রমিকদের রাখা হতো। খনির প্রবেশ ও বাহিরের পথ পর্যবেক্ষণের জন্যই মূলত সিসিটিভিগুলো বসানো হয়েছিল। গোয়েন্দারা আরও জানতে পারেন, জঙ্গলের কাছাকাছি এলাকায় শ্রমিকদের জন্য আলাদাভাবে বেশ কয়েকটি টিনের ঘর ও তাঁবু নির্মাণ করা হয়েছিল। গত সপ্তাহে পরিচালিত অভিযানে ইমিগ্রেশন পুলিশকে খনির ভেতর প্রবেশ করতে বেশ বেগ পেতে হয়। সিসিটিভি যুক্ত প্রহরী কক্ষের কাছের লোহার গেটের তালা ভাঙতে তাদের লোহা কাটার যন্ত্র ব্যবহার করতে হয়। ভেতরে প্রবেশ করতে প্রায় আধা ঘন্টা সময় লেগে যায়। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। তেলেঙ্গানার ইমিগ্রেশন ডিরেক্টর ইউসরি মোহাম্মদ নূর জানান, রাত আনুমানিক 3টার দিকে পাহাড়ি পথ পাড়ি দিয়ে তারা খনি এলাকায় পৌঁছান। তিনি বলেন, আমরা সেখানে পৌঁছানোর পর খনির কাজে ব্যবহৃত ইঞ্জিনগুলো চালু অবস্থায় দেখতে পাই, কিন্তু আশপাশে কেউ ছিল না। আমাদের ধারণা অভিযানের বিষয়টি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যায়। তিনি আরও জানান, শ্রমিকদের থাকার ঘরগুলো তল্লাশি করে দেখা যায় সেগুলো খালি, তবে ঘরের বৈদ্যুতিক ফ্যানগুলো তখনও গরম ছিল। এতে প্রমাণ হয় শ্রমিকরা কিছুক্ষণ আগে সেখান থেকে পালিয়েছে। অভিযানে অংশ নেওয়া সাংবাদিকরাও দেখতে পান, জঙ্গলের কাছাকাছি বেশ কয়েকটি তাঁবু খাটানো ছিল। এই অভিযানে ইমিগ্রেশন পুলিশ 10 জন বাংলাদেশিকে আটক করে। সে সময় খনি এলাকার 2টি ঘরে ঘুমাচ্ছিলেন তারা। ইউসরি জানান, জঙ্গলের কাছের ঘরগুলোতে ইন্দোনেশিয়ান শ্রমিকরাও থাকতেন বলে তাদের ধারণা। তারা সফলভাবে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।